মূল্যবান সম্পদ এত বেশি লম্বা আর মোটার কোনো প্রয়োজন নেই, শুধু কৌশলের প্রয়োজন। তবে অবশ্যই শক্ত হইতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনলাইনে অনেক দর্শক জানতে চান, হুজুর আমার বিশেষ অঙ্গটি খুবই ছোট, বলতে গেলে 1 থেকে 1.5 ইঞ্চি। আমি বিয়ে করেছি, কিন্তু আমার স্ত্রী আমার প্রতি সন্তুষ্ট না। এই কারণে আমি অনেক চিকিৎসাও নিয়েছি, কিন্তু অনেক টাকা পয়সা খরচ করেও ভালো ফল পাইনি। হুজুর দয়া করে একটা পরামর্শ দিন, কেননা আমার সংসার ভাঙার পথে। হুজুর দয়া করে আমার সংসারটা বাঁচান। ধন্যবাদ। আরও অনেকেই এই বিষয়ে জানতে চান। লজ্জা নয়, জানতে হবে। বাংলায় একটা কথা আছে, যার বিষ সেই বোঝে কেমন কষ্ট। কেননা সবার অবস্থা তো আর একরকম থাকে না। অনেক যুবক ভাইয়েরা আছেন কাঠো, কিন্তু তার গোপনাঙ্গটি অর্থাৎ তার মূল্যবান সম্পদটি স্বাভাবিকের চেয়ে অনেক বড়, অথবা 7 থেকে 8 ইঞ্চি। কিন্তু আবার অনেক পুরুষ আছে অনেক বড় লম্বা, কিন্তু তার মূল্যবান সম্পদটি খুবই ছোট, যা দিয়ে কোনোভাবেই স্ত্রীকে খুশি করা যায় না। যাদের মূল্যবান সম্পদ বড়, আজকের ভিডিওটি আপনারা দেখবেন না। যাদের বিশেষ অঙ্কটি খুব ছোট, বিয়ে করেছেন, স্ত্রীকে খুশি করতে পারেন না, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যদি টেনে দেখেন তাহলে আপনার কোনো লাভই হবে না, বরং আপনার সময়টা আরও নষ্ট হবে। তাই আমি আপনাদেরকে বলবো 1-2 মিনিট খুবই মনোযোগ সহকারে শুনবেন। আর আপনারা যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। ইনশাআল্লাহ আপনার কোটি কোটি টাকার কাজ এই অল্প সময়ের ভিডিওতেই পাবেন। তো আমি আর কথা না বাড়িয়ে বিসমিল্লাহ বলিয়া, আল্লাহর নাম মুখে লইয়া, নবীর দুরূদ পাঠ করিয়া, নবীর পায়ে চুম্বন খাইয়া আমি এই ভিডিওটি শুরু করব। হে আল্লাহ, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনি তাদের প্রত্যেকের সারা জীবনের সকল গুনাহ মাফ করে দিন। সকলে আমরা কমেন্টে লিখি আমিন। প্রিয় যুবক ভাইয়েরা, আমি আবারও বলছি, এই ভিডিওটি খোলামেলা আলোচনা আছে, তাই আপনারা যারা দেখতে ইচ্ছুক আপনারাই দেখবেন। আর দেখে দয়া করে ভিডিওর নিচে বাজে কমেন্টস করবেন না। আপনার একটি কমেন্টে আমার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে, তাই আমার পেটে লাথি মারবেন না। তো প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের অনুরোধে আমি ভিডিওগুলো করে থাকি। আমি আর ভূমিকা না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। বিয়ের মাধ্যমে মহান আল্লাহ তাআলা মানব জাতির বংশবৃদ্ধির দ্বারা রক্ষা করেন। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী মিলন করা আল্লাহ তাআলা বৈধ করেছেন। সূরা আন নিসা 223 নম্বর আয়াতে এই বিষয় উল্লেখ রয়েছে। এছাড়া কুরআনের বিভিন্ন আয়াতে আছে। মহান আল্লাহ তাআলা সহবাসের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সহবাসে স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে, এভাবে তারা মিলন করবে এবং তাদের গর্ভে সন্তান আসবে। এ থেকেই বোঝা যায় নারী পুরুষের মিলনের একমাত্র উদ্দেশ্য হল মানবজাতির ধারা রক্ষা করা। প্রিয় যুবক ভাইয়েরা, স্বাভাবিকভাবেই নারী এবং পুরুষ একজন আরেকজনের প্রতি আকর্ষণ হয়। নারী দেহে পুরুষের সুখ খুঁজে পায়, ঠিক তেমনইভাবে পুরুষের কাছ থেকে স্ত্রী সুখ পায়, এবং এই সুখকে বেহেশতের সুখের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু মহান আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে চাহিদা দিয়েছেন। নারী তার স্বামীর চাহিদা পূরণ করবে, ঠিক তেমনইভাবে একজন স্বামী একজন স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেবে। এর মাধ্যমেই সংসার সুন্দর হয়। কিন্তু আমাদের সমাজে অশৃঙ্খলতা, বিভিন্ন বাজে ভিডিও দেখে আজকাল যুবকেরা তাদের
মূল্যবান জিনিস নষ্ট করে ফেলেছে। এতে করে সে যখন বিয়ে করবে তার স্ত্রীকে কোনো কিছু দেওয়ার মতো আর থাকে না। অর্থাৎ যখন সে কাঁথা কিনল তখন সেই কাঁথার মধ্যে লেখার মতো কোনো কালি নেই। নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। প্রিয় যুবক ভাইরা, মহান আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে পরিপূর্ণ করে সৃষ্টি করেছেন। সূরা আত-তিনে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বর্ণনা করেছেন, আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, কিন্তু মানুষের মধ্যে কেন ত্রুটি থাকে। অর্থাৎ অনেক স্ত্রী পুরুষের জিনিসগুলো নিতে পারে না, আবার অনেক পুরুষ আছে নারীর চাহিদা পূরণ করতে পারে না। তার কারণ কি? তার কারণ আমরা নিজেরাই দায়ী। কিন্তু এখন যে আপনি বিয়ে করেছেন, এখন তো আপনার স্ত্রীকে টিকিয়ে রাখতে হবে। এই কারণেই আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, না হলে আপনার স্ত্রী আপনার থাকবে না। যদিও আপনার তাকে লেখালেখি করবে অন্য ঘরে, অর্থাৎ পরকীয়ায় জড়িয়ে পড়বে। এতে করে কিন্তু নারীটির দোষ নেই। তার চাহিদা 1 কেজি, তাকে যদি আপনি 1 পাও না দিতে পারেন তাহলে সে আপনার ঘরে কেন থাকবে? এই কারণেই আজকাল বিবাহের পরে অধিকাংশ সংসার ভেঙে যাচ্ছে। একজনের স্ত্রী অন্যজনের সাথে চলে যাচ্ছে। বিবাহের পর একজন স্ত্রী যখন অন্য পরপুরুষের সাথে পরকীয়া করে তাহলে বুঝতে হবে কোনো সমস্যা আছে। তাই প্রিয় যুবক ভাইরা, কিছু কৌশল অবলম্বন করতে হবে। শুধু ঔষধ দিয়ে আপনার 1.5 ইঞ্চিকে 8 ইঞ্চি বানাতে পারবেন না। যে বলবে তা হবে মিথ্যা কথা, তা কোনোভাবেই সম্ভব না। আপনি যদি আপনার স্ত্রীকে পরিপূর্ণ খুশি করতে চান, মূল্যবান সম্পদ এত বেশি লম্বা আর মোটার কোনো প্রয়োজন নেই, শুধু কৌশলের প্রয়োজন। তবে অবশ্যই শক্ত হইতে হবে। আপনারটা 1.5 ইঞ্চি আছে, কোনো সমস্যা নেই, সেটা অবশ্যই শক্ত হতে হবে, তাহলে এটা দিয়ে কাজ চালাতে পারবেন। আশা করি বুঝতেই পেরেছেন। এখন আমি আলোচনা করব কিভাবে ছোট জিনিস দিয়েও অধিক সময় মিলন করা যায়। তার আগে এখনও যারা আমার ভিডিওতে একটি লাইক দেননি, এখনই একটি লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। প্রিয় যুবক ভাইয়েরা, সহবাস হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজও ধৈর্যের সঙ্গে করতে হবে। তাড়াহুড়া করে কিছু করা যাবে না। তাড়াহুড়া করলে আপনার সব লস হয়ে যাবে। তাই আপনি ধৈর্য ধরে স্ত্রীর মন বুঝে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ রেখে আপনার স্ত্রীকে পরিপূর্ণ খুশি করতে হবে। অর্থাৎ স্ত্রীর অর্গাজম করাতে হবে। যতক্ষণ পর্যন্ত সেটি না পারবেন ততক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছ থেকে দূরে যাবেন না। এটাই হচ্ছে মূল টিপস। প্রিয় যুবক ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা, এই আলোচনা সারাদিন লেগে যাবে, তাও শেষ হবে না। তাই আমার আলোচনা প্রতিদিন চলতেই থাকবে। যদি আপনারা আমার আলোচনা প্রতিদিন শুনতে চান, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল করে রাখবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।